আহ্বান জানাচ্ছি, যদি নিরাপদ পৃথিবী পেতে চান, নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান, আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেই। যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না, আপনি ওলিউল্লাহ মুকাদ্দাসের মতো গুম হয়ে যাবেন। কথা বলেন না কেন? ব্যারিস্টার আরমানের মতো গুম হয়ে থাকবেন 8 বছর, আমান আজমির মতো 10 বছর গুম হয়ে থাকবেন। সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায়। শুধু ঠিক ঠিক করে পর্যন্ত শেষ করে দেবেন না। এবার ময়দান আসতেছে, হয় বদরের ময়দান নাই উহুদের ময়দান। বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নিজের আপন বাবার সাথে আপন ছেলের, জামাইয়ের সাথে স্ত্রীর। এই কথা বলেন না কেন? এবারও সেই যুদ্ধের ময়দান আসতেছে শুধু ইসলামের জন্য। এবার দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমরা এবার ময়দানকে বদরের ময়দান মনে করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কথা ঠিক রাখবেন। এবার রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে, তারাও কথা ঠিক রাখবে আমার বিশ্বাস। কারণ নবীজিও আশঙ্কা করেছিলেন যে বদরে এবার যে যুদ্ধটা, নিজের আপন বাবার সাথে ছেলে, ছেলে এক দলে, বাবা আরেক দলে, বউ এক দলে, স্বামী আরেক দলে। এ তো আমার কেমন লাগছে, যাবে তো? সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবে গিয়েছিলেন, মাত্র 313 জন। আল্লাহ বিজয় দেয়নি? বলেন বলেন। হ্যাঁ, হয়তো কিছু মানুষকে আল্লাহ শাহাদত বরণ করিয়েছে। এবার যদি ওই কাজ করা লাগে, শাহাদত বরণ নিজে করব, 10টাকে জাহান্নামে সাথে করে নিয়ে যাব। এই জন্য আগামীতে যে ভোট যুদ্ধ আসতেছে, আমরা আগেই বলে ফেলেছি, এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে কেউ যেমন সূরা কিরাত পড়ে যায় না, জিনিসপত্র নিয়ে যায়, সাজসজ্জা সজ্জিত হয়ে যায়। আগামী থেকে এই ভোট যুদ্ধে যদি আমরা বিজয়ী হতে না পারি, এখন তো আর কি অবস্থায় আছেন, 100 গুণ খারাপ অবস্থা অপেক্ষা করছে। আমি আজকে ঝিনাইদহ শহরে বলছিলাম, অনেক আলেম পর্যন্ত এখনো পর্যন্ত অ্যাক্টিভ না, বলছেন না যদি ইসলাম না আসে তখন আমার ইমামতের কি হবে? আপনি ইমামতে নিয়ে আসেন। আর আপনার এইরকম আশঙ্কা তৈরি হয় কেন যে এবার ইসলাম আসবে না? একটা ছেলে যদি এলাকায় বলে বেড়ায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, পাই কি না পাই, তাহলে মানুষ তারে পাগল বলবে না? যে তোর বাবার সম্পদ তুই পাবি না, মানে এলাকার মানুষ পাবে? এই দেশ হচ্ছে মুসলমানদের, 92% মানুষ এখানে মুসলমান। কোরআনের আইন এবার জারি হবে না, মানে হতেই হবে ইনশাআল্লাহ। কেউ হীনমন্যতায় ভুগবেন না, কেউ দুর্বল হবেন না, ভয় পাবেন না। ইসলাম এবার ক্ষমতায় যাবে। আপনি দেখেন না ডাকসুর নির্বাচন, একজন পেয়েছে 17,000 ভোট আর একজন পেয়েছে 3,000 ভোট। এখনো সত্যতা যাচাই করতে পারিনি। আসার সময় দেখছিলাম, আমার মনে হয় 12টার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে। ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে শুধু একটাই আওয়াজ হবে, নারায়ে তাকবীর। জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। এটা শুনতে চান না এবার, নাকি শুনবেন ওইটা আবার? না, আমরা মুসলমানের এই দেশে আর কোন তাকবীর শুনতে চাই না। যদি তাকবীর শুনতে হয়, লিল্লাহে তাকবীর। মন থেকে বলবেন, হার্টের রোগ থাকলে ভালো হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, এই মানুষগুলো শুধু ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না। এই আয়াতের দিকে তাকিয়ে রাসূলের কথা যেহেতু আমি 100% বিশ্বাস করি, এই হিসাবে বলছি, এই বাংলাদেশে যারা দিন কায়েমের চেষ্টায় আছেন, একামতে দিনের সাথে লেগে আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে যাবেন না। হ্যাঁ, জান্নাতে যেতে পারবেন না যদি মা বাবার সাথে আচরণ খারাপ থাকে, সেটা আগে ঠিক করে নেন। যেহেতু নবীজি বলেননি যে কোথায় যাবে, যদি মনে করেন ওই জায়গায় আমাদের বসে থাকা লাগে এই আরাফ নামক প্রাচীরের উপরে, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ
সুতরাং আমাদের এক্ষুনি পরিবর্তনের সময়। আল্লাহ বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে আমার রাসূল। এখানে আল্লাহ রাসূল এক বচন দিতে পারতেন, রাসূলুন বহু বচন দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন কি রাসূল আছে? তাহলে আল্লাহ রাসূলুন দিলেন কেন? আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে না, কিন্তু রাসূলের নায়েব থাকবে, উত্তরাধিকারী থাকবে, নায়েবে রাসূল থাকবে, আলেম ওলামা আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাও নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা বর্ণনা করবে আমার আয়াতসমূহ। আজ বাংলাদেশে আলেম যারা সত্যিকারের, তারা কিন্তু কোরআন থেকে আল্লাহর আয়াতগুলো, ইতিহাসগুলো বর্ণনা করে আমাদের সতর্ক করে, কিন্তু আমরা উল্টা বুঝি। রব্বুল আলামিন বলেন আলেমদের মুখে, নায়েবে রাসূলদের মুখে এই কথাগুলো শোনার পর, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আর নিজেকে সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই তাদের জন্য, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর উম্মতের ভেতরে আমরা যারা শামিল হতে চাই, এই মুহূর্তে নিজেদেরকে আল্লাহর ভয় তৈরি করে থেমে যাওয়া লাগবে। আল্লাহর আয়াতগুলো শুনলে আপনি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াবেন, থেমে যাবেন, ওয়াসলাহা, নিজেকে পরিবর্তন করার নিয়তে সংশোধন হয়ে যাবেন। নবীজির হাদিস পড়েছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। সাহাবী প্রশ্ন করলেন, মান হিয়া আবা, আবা কি? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে চলবে পূর্ণাঙ্গ জীবনে, এই লোকটা আমার সাথে জান্নাতি। অমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথা শোনার পর আমার অবাধ্য হয়ে যাবে, পরিবারে আমার অবাধ্য, সমাজে আমার অবাধ্য, রাষ্ট্রে আমার অবাধ্য, রাজনীতিতে অবাধ্য, সব জায়গায় যখন অবাধ্যতা পাওয়া যাবে, ফাকাদ আবা, ওই লোকটাই অস্বীকারী, ওই লোকটাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এত নাম ধরে ধরেন, এত সতর্ক করার পরেও যদি কোনো মানুষের বিবেকে ধাক্কা না লাগে, আমার তো মনে হয় এখন আর কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ দিয়ে হবে না, এ জাতির জন্য এখন বুখারী শরীফ লাগবে। আশা করছি আপনাদের বিবেক খুলবে, আপনি এখন থেকেই নিজেকে সংশোধন করার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেন। দুনিয়া কিন্তু পুরাটা ধোঁকা, একেবারে বাস্তব বলছি, পুরা জীবনের পুরাটা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হে দুনিয়ার মানুষেরা, ভালো করে জেনে রাখো, পৃথিবীর জমিন পুরাটাই ধোঁকা। স্ত্রী আপনাকে ভালোবাসে, কে বলেছে? আল্লাহ বলছেন না, এটা ধোঁকা। আদেশ পরীক্ষা করার জন্য একটু মরার ভান করে থাকেন। আপনি যদি মরার ভান করে মনে করেন মরে গেছে, শ্বাস নিঃশ্বাস একটু কম নেবেন। আপনার স্ত্রীকে যদি এলাকার মানুষেরা বোঝায় যে ছাতা মরে গেছে, মরে তো গেছে, এখন বাইরে না দিয়ে তুমি যে খাটে আছো, খাটের নিচে গর্ত করে মাটি দেওয়া হবে। আল্লাহর কসম, বাংলাদেশে কোনো বউ রাজি হবে? এই তো আমি এটা সবচাইতে বেশি বুঝেছি এবং বিশ্বাস করি জেলখানায় যাবার পর। আমি জানি যে এগুলো পুরাটা ধোঁকা, কারণ এই নির্জন জীবনে একা একা 3টা বছর যখন রাতের বেলা থাকতাম, ভাবতাম যে আল্লাহর এই আয়াত কত সত্য। এজন্য দুনিয়ার এই সত্য জীবন যেহেতু ধোঁকা, আল্লাহর ভাষায়, আমরা যেন এই ধোঁকায় পড়ে আমাদের বিশাল জীবন নষ্ট করে না ফেলি। এমনকি আমি নিজেও। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। কোন সন্তানাদির পেছনে পড়ে, কোন স্ত্রী, কোন মা বাবার পেছনেও পড়ে আপনি এমন কোন কাজ করতে যাবেন না যেটার দ্বারা আপনার আখিরাত নষ্ট হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার বলে যারা দাবি করো তাদেরকে বলছি, সন্তানাদি আর সম্পদাদি এগুলো যদি তোমাদেরকে আল্লাহর বিধান থেকে, তার জিকির থেকে, স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, আমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরূপ করবে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যেন এর ভেতরে কেউ পড়ে না যায়। এই মুহূর্তে আমাদের জীবনকে আমরা আল্লাহর ভয় দিয়ে সাজাবো, সংশোধন করে পরিবর্তন হওয়ার নিয়ত করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে থাকবে। এরপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। পৃথিবীতে বড় জালেম ওইটা, যে লোকটা আল্লাহর উপরে এমন দোষ চাপিয়ে দেয়, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ সম্পর্কে এমন কথা ধারণা করে, বলে বা মিথ্যা প্রতিপন্ন করে তার আয়াতকে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, নির্ধারিত বিধান থেকে তার কাছে কিন্তু তার ভাগ্যে যা লেখা আছে পৌঁছিয়ে যাবে। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, যখন তার কাছে মরণের ফেরেশতারা চলে আসবে, ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তারা বলবে কোথায় তোমাদের সেই সমস্ত ভগবান, নেতা, খোদা, যারা আল্লাহ বাদ দিয়ে যাদের উপরে ভরসা করেছিলে তাদেরকে নিয়ে আসো। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলো এবার ডাক দেবে, ক্বালু বাল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। এই কথা কি বানানো? বিশ্বাস করেন 100% সত্য কথা। রব্বুল আলামিন বলেন, ক্বালু, সবাই মিলে বলবে, দল্লু আন্না, আমাদের থেকে আজ তারা উধাও হয়ে গেছে। যারা আদর্শ মেনে চলতাম তাকে আর সামনে পাচ্ছি না, যাকে আমি সব কিছুর উপরে রাখতাম সে আমার সামনে আজ নেই। শাহিদু আলা আনফুসিহিম, আমি সাক্ষী দিচ্ছি, স্বীকার করছি আমি জুলুম করেছি আমার উপরে। আন্নাহুম কানু কাফিরিন, আমি কাফের ছিলাম। এই মুহূর্তে এই কথা বলে কোনো লাভ হবে না। পরীক্ষা হয় আমার 1 থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দিয়েছি আমি, কোনদিন প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন আমি পাইনি। অথচ আল্লাহ যে পরীক্ষা নেবে 1500 বছর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। এরপরেও যদি আমরা কেউ ফেল করি, আদর্শ মানার ক্ষেত্রে কাকে অনুসরণ করছেন? যে লোকটা উধাও হয়ে যাবে মরণের পরে আপনার কাছ থেকে, এমন মানুষকে অনুসরণ করা দরকার। আর মরণের সময় যিনি শিহরে এসে বলবে, ভয় নেই উম্মত, আমি আছি, তোরে জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ রাসূলুল্লাহকে অনুসরণ করার তৌফিক। যেহেতু মরণের পরেই কবরের ভেতরে তাকে দেখানো হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল। আপনি যদি সত্যি তার আদর্শ মন থেকে মেনে চলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমিন।